what the terrorists were trying to do. কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর এই ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পরম্পরা নিয়ে তৈরি হয়েছে রহস্য। বিশেষ করে পেহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটনের এই ভরা মৌসুমে পর্যটকদের নিরাপত্তায় কোনো বাহিনীর সদস্য মোতায়েন ছিল না। এমনকি ওই ঘটনার সময় একজনও নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল না আশপাশে কোথাও। এ নিয়ে ভারতের অভ্যন্তরেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। নেটাগরিকরা ভারত সরকারকে এ নিয়ে সমালোচনায় বিঁধেছেন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভায় ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও। বৃহস্পতিবার ভারতের রাজনৈতিক দলগুলো সর্বদলীয় বৈঠকে বসেছিল। সেখানে রাহুল গান্ধী প্রশ্ন করেন, পর্যটকদের নিরাপত্তায় কেন কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল না। এ সময় একই প্রশ্ন করেন বিরোধী দলের অন্যান্য নেতারাও। তারা জিজ্ঞেস করেন যে বৈশারণ তৃণভূমিতে ২৬ জন প্রাণ হারালেন, ওই সময় সেনা সদস্যরা কোথায় ছিলেন। এ প্রশ্নের জবাব দেয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, বৈশারণ তৃণভূমিতে বার্ষিক অমরনাথ যাত্রার আগে সেনাদের পাঠানো হয়, যা জুন মাস থেকে শুরু হয়। ওই সময় সেখানে অমরনাথ যাত্রার আনুষ্ঠানিক রুট খোলা হয় এবং সেনাদের মোতায়েন করা হয়। সরকার আরও জানায়, অমরনাথ যাত্রার তীর্থযাত্রীরা বৈশারণ তৃণভূমিতে বিশ্রাম নিয়ে থাকেন। শুধুমাত্র ওই সময়টায় সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়। এই স্থান দিয়ে তীর্থযাত্রীরা অমরনাথ গুহায় যান। সর্বদলীয় বৈঠকে সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, স্থানীয় ট্যুরিস্ট অপারেটরগুলো গত ২০ এপ্রিল থেকেই সেখানে পর্যটকদের নেওয়া শুরু করেছিল। অমরনাথ যাত্রা শুরু হতে এখনও অনেক সময় বাকি থাকায় সেখানে কোনো সেনা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়নি। বৈঠকে উপস্থিত সরকারের প্রতিনিধিরা জানান, স্থানীয় প্রশাসনও সরকারকে জানায়নি বৈশারণ তৃণভূমিতে নির্দিষ্ট সময়ের আগেই পর্যটকদের যাতায়াত শুরু হয়েছে। এ কারণে সেখানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য ছিল না। বৈঠকে বিরোধী দলগুলো পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি স্থগিতের কারণও জানতে চান। বিরোধী দলের সদস্যরা বলেন, ভারত চাইলেই সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে পারবে না, কারণ ভারতের পক্ষ থেকে কোনো বাঁধ এখনও নির্মাণ করা হয়নি। জবাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই চুক্তি বাতিল করা মূলত একটি প্রতীকী ও কৌশলগত পদক্ষেপ। ভারত সরকার জানিয়েছে, সিন্ধু পানি চুক্তি বাতিলের উদ্দেশ্য ছিল সবাইকে দেখানো যে সরকার কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি করা হয়েছে কঠোর বার্তা দিতে। এছাড়া সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ কি হবে এর মাধ্যমে সেটিরও বার্তা দেয়া হয়েছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।